অধ্যায় 15-তে যেটা সময় ও দূরত্বের যে অঙ্কগুলো রয়েছে সেখানে 182 পেজে 182 পেজে দেখবে একদম উপরের দিকে বেশ কিছু অঙ্ক রয়েছে। সেই অঙ্কগুলো শর্ট অঙ্ক হিসাবে কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো সেই অঙ্কগুলো আমি একটু সলভ করিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথমে কি আছে দেখো, প্রথমে এই বক্সটা করছি, ঠিক আছে? এই বক্সটা এখানে আছে, অতিক্রান্ত দূরত্বটা দিয়ে দিয়েছে, প্রয়োজনীয় সময়টাও দিয়ে দিয়েছে, তোমাকে গতিবেগটা বের করতে হবে। তো দেখো কিভাবে বের করছি। তো গতিবেগ বের করার যে নিয়মটা সেটা হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমটা করছি, গতিবেগ বের করার নিয়ম হচ্ছে, গতিবেগের সূত্রটা কি? অতিক্রান্ত দূরত্ব মানে যে দূরত্বটা পেরোচ্ছে কোনো ট্রেন বলো, বাস বলো, বা যে কোনো কিছু, যে দূরত্বটা যাচ্ছে সেটাকেই বলছে অতিক্রান্ত দূরত্ব, বাই প্রয়োজনীয় সময় বা সময়। এটা হচ্ছে এই গতিবেগের সূত্র, ঠিক আছে? তাহলে এই সূত্রে অঙ্কগুলো কিন্তু করতে হবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব এখানে কি দিয়েছে দেখো, অতিক্রান্ত দূরত্বের জায়গায় অতিক্রান্ত দূরত্ব যেটা দিয়েছে 120 কিলোমিটার, সেটা লিখছি 120 কিমি মানে কিলোমিটার, বাই প্রয়োজনীয় সময়। আচ্ছা, এখানে বাই দিয়েছি মানে কিন্তু এই অতিক্রান্ত দূরত্বের সঙ্গে প্রয়োজনীয় সময়কে ভাগ করছি, ঠিক আছে? তাহলে এই যে প্রয়োজনীয় সময় কি দিয়েছে, 5 ঘন্টা, তাহলে দেখো লিখছি 5 ঘন্টা, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে কাটাকুটি করতে হবে। 5 একে 5, 5 দুগুণে 10, 20, 4 5 20, তাহলে আমাদের উত্তরটা আসছে কি 24, ঠিক আছে? 24 কিমি, 24 কিমি। আর নিচে দেখো কি এসছে, 1 ঘন্টা, মানে 1 ঘন্টায় 24 কিলোমিটার যাওয়া হচ্ছে। তাহলে কোনো একটা ট্রেন বা কিছু, সেটা তো আর এখানে বলেনি, কি আমাদের জাস্ট গতিবেগটা দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমাদের যেটা উত্তর আসলো সেটা হচ্ছে 24 কিলোমিটার 1 ঘন্টা, মানে 1 ঘন্টায় 24 কিলোমিটার যাওয়া হচ্ছে, 24 কিলোমিটার দূরত্ব যাওয়া হচ্ছে, ঠিক আছে? তাই আমি লিখছি 24 কিলোমিটার পার ঘন্টা। পার ঘন্টা মানে কি বলেছি, 1 ঘন্টা, পার ঘন্টা মানেই 1 ঘন্টা, ঠিক আছে? পরের অঙ্কটা করি। পরের অঙ্কটাতেও গতিবেগ জানতে চেয়েছে, তাহলে লিখি একইভাবে, সূত্রটা লিখছি। তাহলে সূত্রটা লিখলাম, কি লিখলাম, যে অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়, ঠিক আছে? এবার অতিক্রান্ত দূরত্বের জায়গায় অতিক্রান্ত দূরত্ব কত দিয়েছে, 276 কিমি দিয়েছে, আর প্রয়োজনীয় সময় দিয়েছে 6 ঘন্টা। কাটাকুটি করো, 6 দিয়েই কাটাকুটি করা যায়। 6 একে 6, এটা হচ্ছে 4 6 24, 3 অবশিষ্ট থাকে, তাহলে 6 6 36, তাহলে কি আসছে দেখো, 46 কিলোমিটার, ঠিক আছে? আর নিচে কি আছে, 1 ঘন্টা, মানে 1 ঘন্টায় 46 কিলোমিটার দূরত্ব যাওয়া হচ্ছে, তাহলে 46 কিমি পার ঘন্টা। এই পার ঘন্টা মানেই কিন্তু এই 1 ঘন্টা, যেটা নিচে এসেছে, ঠিক আছে? পরের অঙ্কে যাচ্ছি। সূত্রটা আমি লিখে নিচ্ছি, গতিবেগ সমান সমান অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়। তাহলে দেখো সূত্রটা আমি লিখে নিয়েছি, গতিবেগ সমান সমান অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়। এবার অঙ্ক অনুযায়ী অতিক্রান্ত দূরত্ব কোনটা, দেখো এই যে অতিক্রান্ত দূরত্বের তলায় লেখা রয়েছে, আমি 3 নম্বরটা করছি এখন। 18 কিলোমিটার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, তাহলে অতিক্রান্ত দূরত্বের জায়গায় লিখছি 18 কিমি। আচ্ছা, এইবার প্রয়োজনীয় সময় দিয়েছে কি 1 ঘন্টা, তাহলে প্রয়োজনীয় সময়ের জায়গায় লিখছি 1 ঘন্টা। দেখো এখানে কিন্তু কোনো কাটাকুটিই যাচ্ছে না, আমাদের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছিলাম, কাটাকুটির শেষে 1 ঘন্টা আসছিল, আর এখানে অটোমেটিক্যালি এমনিই কিন্তু অঙ্কে 1 ঘন্টাই লেখা রয়েছে, তার মানে অঙ্কটা আমাদের করেই দিয়েছে, তাই না? আমাদের এক্সট্রা নিজেদের আর কিছু করতে হলো না।
তাহলে আমি ডিরেক্ট লিখে দেবো যে 18 কিলোমিটার পার ঘন্টা। পার ঘন্টা মানে কি 1 ঘন্টা, দেখো অঙ্কটা করেই দেওয়া ছিল যে 1 ঘন্টায় 18 কিলোমিটার যাওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো হয়ে গেল। এবার হচ্ছে পরের যে ছকটা রয়েছে সেটা আমরা সমাধান করব। দেখো পরের যে ছকটা রয়েছে সেখানে অতিক্রান্ত দূরত্ব দিয়ে দিয়েছে, গতিবেগ দিয়ে দিয়েছে, আর প্রয়োজনীয় সময়টা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রয়োজনীয় সময়ে প্রথম অঙ্কটা করছি এটা, হ্যাঁ। তাহলে প্রয়োজনীয় সময় বের করার যে সূত্রটা সেটা আগে আমাদের জানতে হবে। প্রয়োজনীয় সময় কি করে বের করে, দেখো প্রয়োজনীয় সময় বের করার যে সূত্র সেটা আমি এখানে লিখছি। দেখো অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে, তাহলে প্রয়োজনীয় সময় বের করার সূত্র কোনটা? অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, মানে অতিক্রান্ত দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এবার লিখি অতিক্রান্ত দূরত্ব কত আছে, দেখো 1600 মিটার আছে। তাহলে এখানে লিখছি 1600 মিটার। আর গতিবেগের জায়গায় কি আছে? 32 মিটার পার মিনিট। 32 মিটার পার মিনিট। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, এখানে কাটাকুটি যাচ্ছে 2 দিয়ে, 16 দুগুণে 32, আর এটা কাটাকুটি যাচ্ছে 2 দিয়ে, 8 দুগুণে 16, আর দুটো 2 0 0 2 0 0 মুখোমুখি হয়ে যায়। এবার এটা আমি 8 দিয়ে কাটছি। ঠিক আছে, 8 দিয়ে কাটলে 8 দুগুণে 16, আর এটা 8 দিয়ে কাটলে 8 1 8, মানে 8 100 800 হয়। আবার এটা 2 দিয়ে কাটা যাচ্ছে, 2 1 2, 50 দুগুণে 100। আর এই দেখো এখানে একক দেখো কাটা যাচ্ছে, মিটার মিটার কাটা চলে যাচ্ছে। তাহলে কি পড়ে কি থাকছে? পড়ে কি থাকছে 50, আর একক একটা পড়ে থাকছে মিনিট। তাহলে আমাদের উত্তরটা আসছে 50, আর নিচের যে এককটা সেটা লিখে দিতে হবে কিন্তু 50 মিনিট। ঠিক আছে, এটাই হচ্ছে প্রয়োজনীয় সময়। পরের অঙ্কটা করা যাক। পরের অঙ্কটাতে বলেছে 25 কিলোমিটার আর গতিবেগ দিয়েছে 80 মিটার পার সেকেন্ড। তাহলে প্রয়োজনীয় সময় বের করার যে সূত্রটা সেটা আমি লিখে নিচ্ছি। প্রয়োজনীয় সময় সমান অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, এটা আমি লিখে নিচ্ছি। তাহলে দেখো এখানে অতিক্রান্ত দূরত্ব কোনটা? 25 কিলোমিটার। তাহলে সেটা লিখছি অতিক্রান্ত দূরত্বের জায়গায়, বাই গতিবেগ কত? 80 মিটার পার সেকেন্ড। তাহলে গতিবেগের জায়গায় লিখছি 80 মিটার, সরি 80 মিটার বলছি কেন, এটা কিন্তু মিনিট, হ্যাঁ 80 মিনিট পার সেকেন্ড নাকি? ও সরি, আমি ভুল ভেবেছিলাম। এটা ওই মিটার আর মিনিট তো দুটোই সংক্ষেপে ময়রশ্মি দিয়ে প্রকাশ করা হয়, ওই জন্য অসুবিধা হচ্ছিল। এটা হচ্ছে 80 মিনিট, 80 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু 80 মিটার। ঠিক আছে, এটা মিটার, এটাও মিটার। তাহলে 80 মিটার পার সেকেন্ড এটা, তাহলে 80 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার কাটাকুটি করা যাক। এইবার একটু জিনিস দেখো, এতটা তো লিখলাম, কিন্তু দেখা যাচ্ছে নিচের যে এককটা সেটা রয়েছে মিটারে, আর উপরের যে এককটা সেটা রয়েছে কিমিতে, মানে কিলোমিটারে রয়েছে, তাই না? তো কিলোমিটার আবার এটা মিটার, এইভাবে দুটো আলাদা 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 একককে কিন্তু কাটাকুটি করা যায় না। তাহলে আমাদের কি করতে হবে বলো তো? এই যে কিলোমিটারটা তো বড় একক, মিটারের থেকে কিন্তু কিলোমিটার বড় হয়। তাহলে কিলোমিটারকে আমার ছোট একক, মানে এই মিটারে পরিণত করতে হবে। তাহলে বলো তো 1 কিলোমিটারে কত মিটার হয়? 1 কিলোমিটারে কিলো হেক্টর ডেকা মিটার, মিটার, তার মানে কত হচ্ছে? 1000 হচ্ছে। তাহলে 25 কিলোমিটারকে যদি আমি মিটারে পরিণত করি তাহলে কি করব? 1000, এ দেখো সোজা উঠছি, কিলো হেক্টর ডেকা মিটার সোজা উঠছি, সোজা উঠলে গুণ করতে হবে। গুণ করতে হবে কত দিয়ে? 1000 দিয়ে। ঠিক আছে, আর সঙ্গে সঙ্গে এটা কিন্তু মিটারে পরিণত হয়ে গেল, আর কিন্তু কিলোমিটারে রইল না, কারণ আমি এটাকে 1000 দিয়ে গুণ করে দিয়েছি। বাই নিচে যেমন ছিল 80
মিটার পার সেকেন্ড। তাহলে এবার দেখো কাটাকুটি যাচ্ছে, 0 0 আগে কেটে দাও। ঠিক আছে, এবার এটাকে কাটো, এটাকে আর এটাকে কাটো। 2 দিয়ে কাটা যেতে পারে বা 4 দিয়েও কাটা যেতে পারে। 4 দুগুণে 8, 4 25 100 হয়। ঠিক আছে, আর কিন্তু কোনো কাটাকুটি যাচ্ছে না। আর এ দেখো এখানে মিটার মিটার, এই দুটো মিটার একক কাটা গেল, তাহলে কি পড়ে থাকছে? 25 25 কত হয়? 25 25 625 হয় বাই 2। এটা কিন্তু সেকেন্ড। এই দেখো যে এককটা পড়ে থাকবে সেটাই কিন্তু পাশে লিখবে। ঠিক আছে, এইবার এই যে উপরের সংখ্যাটা বড় বেরিয়েছে, এই যে ভগ্নাংশে উত্তরটা আসলো, তার উপরে যে লব এটা কিন্তু বড়, মানে 625 কিন্তু বড় 2-এর থেকে, তাই এটাকে আমাদের ভাগ করে নিতে হবে। তা 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3 দুগুণে 6, 2 2 1 2, 5 2 দুগুণে 4, অবশিষ্ট থাকছে 1। এবার একটা দশমিক দিয়ে এখানে যদি 0 আনি তাহলেই দেখো ভাগটা মিলে যাবে। 5 দুগুণে 10, ভাগটা মিলে গেল। উত্তর আসলো কি? 312.5, এত কি সেকেন্ড। ঠিক আছে, তাহলে অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, এর পরের অঙ্কটা কি বলেছে? প্রয়োজনীয় সময় জানতে চেয়েছে। রয়েছে অতিক্রান্ত দূরত্ব 52 কিলোমিটার, গতিবেগ রয়েছে 1.3 কিলোমিটার পার মিনিট। ঠিক আছে, তাহলে প্রয়োজনীয় সময় আবার বের করতে হবে একইভাবে। 3 নম্বর, তাহলে প্রয়োজনীয় সময়ের যে সূত্রটা সেটা আমি লিখে নিচ্ছি। প্রয়োজনীয় সময়ের সূত্র কি? অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে, দেখো সূত্রটা আমি লিখে নিলাম। ঠিক আছে, এবার অতিক্রান্ত দূরত্ব কত রয়েছে? 52 কিলোমিটার রয়েছে। তাহলে অতিক্রান্ত দূরত্বের জায়গায় আমি লিখছি 52 কিমি। এবার গতিবেগের জায়গায় কি লিখব? 1.3 কিলোমিটার পার মিনিট। তাহলে লিখব 1 পার কিমি পার মিনিট। দেখো এখানে না একটা দশমিক রয়েছে, এই দশমিকটা না এখানে এভাবে রাখা যাবে না। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? দেখো এই যে দশমিকটা, এই দশমিকটা ওঠাতে গেলে এই দশমিকটাকে উঠিয়ে দেবো, এর পরিবর্তে কি করব? উপরে একটা 10 লিখব। কেন লিখলাম বলো তো? এই দশমিকটা ওঠালে উপরে কিছু একটা লিখতে হয়। আমি এই ভগ্নাংশের নিচের দশমিকটা ওঠাচ্ছি, নিচের সংখ্যার দশমিক ওঠাচ্ছি। নিচের সংখ্যার দশমিক ওঠালে তার উপরে, এই উপরের দিকে কিছু একটা লিখতে হয়। কি লিখতে হয়? একটা দশমিকের জন্য একটা 1 আসবে, এবং দশমিকের পরে কটা সংখ্যা আছে? দেখো একটা 3 আছে, একটা সংখ্যা, তাই একটা 0 1-এর পরে বসাতে হবে। ঠিক আছে, এইভাবে দশমিক তুলতে হয়। এতটা লিখলাম। এবার একক কি ছিল? দেখো উপরে কিমি, তাহলে আমি কিমি লিখছি। নিচের একক কি ছিল? কিমি, মানে কিলোমিটার পার মিনিট, যেমন ছিল লিখলাম। এবার কাটছি, এটা কিন্তু আর 1.3 রইল না, এখান থেকে দশমিক উঠে গেছে। তাহলে কি রয়েছে? এটা এখন 13 হয়ে রয়েছে। তাহলে 13 দিয়ে এটা কাটাকুটি করা যায়। 13 1 13, 4 13 52 হয়। আচ্ছা, দুটো একক কিলোমিটার কিলোমিটার কেটে যায়, তাহলে 4 10 কত হয়? 40। কোন এককটা পড়ে আছে? মিনিট। তাহলে 40 মিনিটটা হচ্ছে উত্তর। এরপরে এই ছকে যে 3টে অঙ্ক রয়েছে এটা আমরা সমাধান করব। দেখো কি রয়েছে। এরপরে রয়েছে গতিবেগ দিয়ে দিয়েছে, প্রয়োজনীয় সময় দিয়ে দিয়েছে, চেয়েছে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, কতটা দূরে যাওয়া হচ্ছে সেই দূরত্বটা কিন্তু জানতে চেয়েছে। তো দেখো অতিক্রান্ত দূরত্ব বের করার যে সূত্র সেইটা আগে তো জানতে হবে। তো অতিক্রান্ত দূরত্ব বের করার যে সূত্র সেটা আমি লিখে দিচ্ছি। দেখো গতিবেগ যেটা, সেই গতিবেগের সঙ্গে যখন সময়কে গুণ করা হবে তখনই আমরা কিন্তু অতিক্রান্ত দূরত্বটাকে বের করতে পারবো। তাহলে গতিবেগ আর সময় এই দুটোকে গুণ করতে হবে। তাহলে দেখো প্রথম অঙ্কে কি রয়েছে? গতিবেগটা 45 কিলোমিটার পার ঘন্টা। তাহলে গতিবেগের জায়গায় আমি লিখে দিচ্ছি 45 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় 45 কিলোমিটার। এটার মানেটা বুঝতে পেরেছো তো? 45 কিলোমিটার
কোনো কিছু একটা ধরো ট্রেন ধরে নিচ্ছি আমি, 45 কিলোমিটার বেগে ছুটছে। কতক্ষণে ছুটছে? পার ঘন্টায়, মানে 1 ঘন্টায় কিন্তু 45 কিলোমিটার বেগে ছুটছে। এই বিষয়টা কিন্তু এইটা, এই যেখানে একটা এই যে তোমার বাই দিয়ে যে 1 ঘন্টা লিখেছে না, মানে পার ঘন্টা মানে কিন্তু 1 ঘন্টা। এটাকে ঠিক এই যে 45 কিলোমিটার পার ঘন্টাকে কিন্তু এইভাবেও লেখা যায় যে 45 কিলোমিটার ছুটছে 1 ঘন্টায়, মানে 1 ঘন্টায় 45 কিলোমিটার যাওয়া হচ্ছে। এর মানেটা কিন্তু এইটা। আচ্ছা, এবার সময়, এখানে কি আছে? গুণ চিহ্ন আছে, দাও তাহলে গুণ চিহ্ন। এবার হচ্ছে সময়টা কি বলেছে? 1.5 ঘন্টা, মানে 1.5 ঘন্টা। ঠিক আছে, তাহলে এই যে 45 দেখতে পাচ্ছ আর এই যে 1.5, এই দুটোকে কিন্তু আগে গুণ করে নিতে হবে আমাদের। তাহলে দেখো আমি গুণ করে নিচ্ছি সাইডে, 45 আর এই 1.5 যেটা, সেটাকে না আমি 15 লিখছি, মানে এই যে দশমিকটাকে সরিয়ে আগে গুণটা করতে হবে, তাহলে সুবিধা হয়। তাহলে 5 5 25-এর 5, হাতে রয়েছে 2, 4 5 20, 21 22 গুণ 5 1 5, 4 1 4, কত আসছে? 5, 5 আর 2 7, 4 আর 2 হচ্ছে 6। এইবারে এই যে দশমিকটাকে আমি সরিয়ে দিয়েছিলাম, সেই দশমিকটাকে কিন্তু আমার লিখতে হবে এখানে, উত্তরের জায়গায় কিন্তু লিখতে হবে। আচ্ছা, এই যে দশমিকটা বসেছিল কয় ঘর আগে বসেছিল? এই যে 1 ঘর আগে দশমিকটা ছিল, তাহলে উত্তরেও এই লাস্ট ঘর, মানে লাস্ট শেষ যে ঘর, সেই তার আগে কিন্তু দশমিকটাকে দিতে হবে। ঠিক আছে, এখানে যতগুলো ঘর আগে দশমিক বসবে, এখানেও ততগুলো ঘর আগে দশমিকটা বসাবে। এবার আমি লিখে দিচ্ছি 67.5। এইবার দেখো এই দুদিকেই কিন্তু ঘন্টা ছিল। ঠিক আছে, এই দুটো দিকেই ঘন্টা ছিল, তাহলে ঘন্টা ঘন্টা কিন্তু কেটে যাবে, কেটে গিয়ে কি পড়ে থাকবে? কিলোমিটারটা পড়ে থাকবে। এটা কেটে দেখানোর দরকার নেই, তবে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে কিলোমিটার। ঠিক আছে, এটাই উত্তর। এরপরের অঙ্কটা রয়েছে গতিবেগ 165 মিটার পার মিনিট আর প্রয়োজনীয় সময় 24 মিনিট, অতিক্রান্ত দূরত্ব জানতে চেয়েছে। তাহলে 2 নম্বরটা করছি। আচ্ছা, অতিক্রান্ত দূরত্বের যে সূত্রটা সেটা আগে লিখে নিই। অতিক্রান্ত দূরত্ব সমান সমান, এই সূত্রটাই লিখব, গতিবেগ গুণ সময়। অতিক্রান্ত, তাহলে দেখো অতিক্রান্ত দূরত্ব সমান সমান গতিবেগ গুণ সময়, সূত্রটা আমি লিখে নিলাম। এইবার গতিবেগ কি দিয়েছে দেখো? 165 মিটার পার মিনিট, তাহলে সেটা লিখছি 165 মিটার পার মিনিট। আর গুণ সময় কি দিয়েছে? সময় দিয়েছে 24 মিনিট দিয়েছে, 24 মিনিট। তাহলে কি করবে? এইটা এবং এইটা, এই যে 165 আর 24, এই যে দুটো সংখ্যা, এই দুটোকে আগে গুণ করে নেবে। ঠিক আছে, গুণ করলে কত হয়? গুণ করলে 3960 হয়। এটা আমি করলাম, কিন্তু তোমরা রাফে করে নেবে। ঠিক আছে, এটা হয়। এবং দেখো দুদিকে কোন এককের মিল আছে। এই 165-র সঙ্গে মিনিট ছিল, 24-এর সঙ্গেও মিনিট ছিল, তাহলে মিনিট মিনিট কিন্তু কেটে যায়, তাহলে কি পড়ে থাকে? এই মিটারটা পড়ে থাকে। ঠিক আছে, এটাই কিন্তু উত্তর। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। তার পরের অঙ্কটা যাব। পরের অঙ্কটা কি আছে? গতিবেগে দিয়েছে 5 কিলোমিটার পার ঘন্টা আর প্রয়োজনীয় সময়তে দিয়েছে 10 মিনিট। তাহলে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তাহলে আমি আগে সূত্রটা লিখে নিচ্ছি। অতিক্রান্ত দূরত্ব সমান সমান কি সূত্র? গতিবেগ গুণ সময়। ঠিক আছে, তাহলে সূত্রটা আমি লিখে নিয়েছি। ঠিক আছে, এইবার গতিবেগ কি দেওয়া রয়েছে দেখো? 5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে গতিবেগের জায়গায় লিখছি 5 কিমি পার ঘন্টা, এবং তারপরে গুণ চিহ্ন দিয়ে লেখা রয়েছে সময়। সময়টা কত? 10 মিনিট। ঠিক আছে, সময়টা হচ্ছে 10 মিনিট। এইবারে দেখো, এই যে এখানে রয়েছে 5-এর পরে কিলোমিটার, ঘন্টা, হ্যাঁ, দুটো আলাদা আলাদা একক। ঠিক আছে, কিন্তু এইখানেও 10-এর এখানেও একটা আলাদা একক মিনিট দিয়েছে, মানে এখানে আর এখানে যে এককগুলো রয়েছে না, কোনো মিল নেই।
এখানে রয়েছে তোমার কিলোমিটার পার ঘন্টা, আবার এখানে রয়েছে মিনিট। তাহলে আমাদের এই অঙ্কটা না আগে যেরকম করছিলাম ওই রকমভাবে করা যাবে না। তাহলে কিভাবে করতে হবে? তোমাদের আমি একটু প্রথমের দিকে বলেছিলাম যে এই যে 5 কিমি পার ঘন্টা এই জিনিসটাকে তো এইভাবেও লেখা যায়, 5 কিলোমিটার বাই 1 ঘন্টা। কেন বলো তো লেখা যায়? কারণটা হচ্ছে, ভালো করে বোঝো, এখানে যে গতিবেগটা দেওয়া 5 কিলোমিটার পার ঘন্টা মানে কি? এই পার ঘন্টা মানে হচ্ছে 1 ঘন্টা, মানে 1 ঘন্টার মধ্যে 5 কিলোমিটার যাওয়া হচ্ছে। হ্যাঁ, তার মানে এই যে পার ঘন্টা মানে কি বললাম? 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কতটা যাওয়া হচ্ছে? 5 কিলোমিটার যাওয়া হচ্ছে। তাই আমি লিখেছি নিচে 1 ঘন্টা লিখেছি, কারণ 1 ঘন্টার মধ্যে তো 5 কিলোমিটার যাওয়া হচ্ছে। 1 ঘন্টা হাতের সময় তুমি 5 কিলোমিটার গেলে, ঠিক আছে? তাহলে 1 ঘন্টার মধ্যে কতটা যাওয়া হচ্ছে? 5 কিলোমিটার। এটা কিন্তু এইভাবে লেখা যায়। আমাদের এখানে অঙ্কের প্রয়োজনে এটা এইভাবে লিখতে হবে, 5 কিলোমিটার পার ঘন্টা মানে 1 ঘন্টা। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমি এইভাবে লিখলাম। এবার পরে কি ছিল? গুণ 10 মিনিট যেরকম ছিল লিখলাম। ঠিক আছে, এইবার একটা জিনিস একটু খেয়াল করো, আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করছিলাম তাতে এই যে কিলোমিটার, আবার এই যে ঘন্টা, আচ্ছা ঘন্টাকেই ভাবো, এই যে ঘন্টা আর এদিকে রয়েছে মিনিট, তাহলে একটা দিকে রয়েছে ঘন্টা আর একটা দিকে রয়েছে মিনিট। এরকম ছোট বড় একক কিন্তু আগে ছিল না, আর থাকলেও সেটাকে আমরা ছোট এককে পরিণত করে নিচ্ছিলাম। ধরো একদিকে রয়েছে কিলোমিটার, আরেক দিকে ধরো রয়েছে কি মিটার। তাহলে আমাকে কি করতে হবে? কিলোমিটারটাকে মিটারে আনতে হবে, ঠিক আছে? আবার ধরো একদিকে রয়েছে ঘন্টা, আরেক দিকে রয়েছে ধরো মিনিট। তাহলে কি করতে হবে? ঘন্টাটাকে আমার মিনিটে পরিণত করতে হবে, কারণ ঘন্টা হচ্ছে বড় একক, মিনিট হচ্ছে ছোট একক। তাহলে ছোট এককে সবসময় পরিণত করতে হয়। তাহলে এক্ষেত্রেও এই যে 1 ঘন্টা আর এই যে 5 কিলোমিটার, এগুলোকে আমরা ছোট এককে পরিণত করব। আচ্ছা, সবার আগে আমি এই 1 ঘন্টা যেটা নিচে লেখা রয়েছে 1 ঘন্টা, সেটাকে আমি ছোট এককে পরিণত করছি। আচ্ছা বলো, এখানে তো মিনিট আছে, তার মানে 1 ঘন্টা মানে কত মিনিট হবে? 60 মিনিট হবে। তাহলে 1 ঘন্টার জায়গায় আমি লিখতে পারি 1 ঘন্টা মানে 60 মিনিট। ঠিক আছে, এবার এইটা মানে এই যে 1 ঘন্টাকে আমি যে ছোট এককে পরিণত করলাম, তার সাথে সাথে কিন্তু এটাকেও মানে উপরের যে 5 কিলোমিটার এটাকেও কিন্তু ছোট এককে নিয়ে আসতে হবে। ঠিক আছে, কারণ এই ভগ্নাংশের মধ্যে একটাকে তুমি ছোট এককে আনবে, আরেকটাকে তুমি আগের মতোই রেখে দেবে বড় এককে, সেটা হয় না। ঠিক আছে, তাহলে আমার 5 কিলোমিটারকে যদি আমি মিটারে পরিণত করি তাহলে কি করব? কিলো হেক্টো ডেকা মিটার, মানে কিলোর থেকে মিটারের দিকে যাচ্ছি, সোজা যাচ্ছি। সোজা গেলে আমার গুণ করতে হবে, এবং কত দিয়ে গুণ করব? এখানে যদি 1 বসাই, কিলোর ঘরে 1 বসালাম, তাহলে কিলো হেক্টো ডেকা মিটার, এখানে 3টে শূন্য বসাবো। ঠিক আছে, তাহলে কত হবে? 1000 হবে। 1000 দিয়ে আমাকে কি করতে হবে? গুণ। তাহলে আমি কিসে আনলাম? কিলোমিটারকে মিটারে আনলাম। আচ্ছা, গুণ 10 মিনিট যেমন ছিল থাকলো। এবার দেখো কাটা চলে যাচ্ছে, এই শূন্য কাটা যায়, বা এই শূন্যর সঙ্গে কেউ এই শূন্য চাইলেও কাটতে পারে, কাটো এটার সঙ্গে এটা। এবার দেখো কাটা যাচ্ছে 6 দিয়ে, 6 আর 100 2 দিয়ে কাটা যায়, 3 দুগুণি 6, 50 দুগুণি 100, তাই তো? তাহলে কি কি পড়ে থাকছে? এবার কাটাকুটি কিন্তু আর যাচ্ছে না, নিচে শুধু 3 রয়েছে, আর এই 10টা উপরের সংখ্যা, কারণ এর নিচে 1 আছে, কিছু নেই মানে এর নিচে 1 আছে। তাহলে উপরে কি কি আছে? 5, 50 এবং 10 রয়েছে, তো এইগুলোকে গুণ করে দাও। আচ্ছা, 5 10-এ কত হয়? 5 10-এ কিন্তু 50 হয়। 50 আর এখানে আরেকটা 50 পেয়ে গেলাম, তাহলে 50 50 কত হবে? 5 5-এ 25, 2500 হবে। আর এই 3টা নিচে দিয়ে দিলাম। এবার একটা জিনিস দেখো, এইখানে নিচে মিনিট আছে, এখানে উপরে মিনিট আছে, মিনিট কিন্তু কাটা চলে যায়, তাহলে পড়ে কে থাকে? মিটার। তাহলে এখানে কি লিখবো?
মিটার। এবার যেহেতু এটা বড় সংখ্যা এসছে উপরে, এটাকে এবার ভাগ করতে হবে। তো দেখো আমি ভাগটা করে দেখাই। ভাগটা অবশ্যই দেখবে কিন্তু 3 দিয়ে, 3 8 24, অবশিষ্ট থাকছে 1, এই শূন্যটা নামাচ্ছি, 3 তিরিকে 9, 1 থাকছে অবশিষ্ট। এবার এই শূন্যটাকে নামাচ্ছি, 3 তিরিকে 9, ঠিক আছে, অবশিষ্ট থাকছে 1, আর তো যাচ্ছে না। এবার আমাদের ভাগটা যদি আরও চালিয়ে যেতে হয় তাহলে তো আমাকে আবার একটা শূন্য নিতে হবে, তাহলে দশমিক দিয়ে শূন্যটা নিই, তারপরে আবারও 3 তিরিকে 9, শেষ হচ্ছে না, আবারও 1 অবশিষ্ট। এই যে দশমিক নিয়েছিলাম তার জন্য আরেকবার আমি শূন্য নামাতে পারবো, দিলাম, আবারও 3 তিরিকে 9। ধুর, এই ভাগটা শেষই হবে না, যতক্ষণ করে যাব এই একই লাস্টে আসতে থাকবে। তাই ভাগটাকে আমি আর করব না, ডট ডট দিয়ে দিচ্ছি, কারণ এই ভাগ আমি যদি করি আমার জীবনও চলে যাবে, তাও এই ভাগটা শেষ হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে উত্তর আসছে। যেহেতু ভাগটা কন্টিনিউ করা মানে শেষ হচ্ছে না, চলছে, তাই জন্য যে ভাগটা কোনো দিন শেষ হয় না তাকে এরকম লাস্টে ডট ডট দিয়ে যেতে হয়, ঠিক আছে। তো আমাদের এটাই উত্তর আসছে, 0.33 এত মিটার, ঠিক আছে, এত মিটার। এই ডট ডট আর দিতে হবে না, ঠিক আছে, এখানেই শেষ করে দেবে, এত মিটার। তাহলে অঙ্কটা হয়ে গেল।